তেমনি এখন বর্তমানে যারা আমার নবীকে নিয়ে আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার নবীকে নিয়ে যারা তাদের নবীকে টিটকারি করবে, নবীকে গালি দিবে, আল্লাহ তাআলার আগের থেকে ফয়সালা, যেমন আল্লাহ তাআলা আবুল হাবকে ধ্বংস করে দিয়েছে। আবুল হাব বলল, নবীকে গালি দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন আবি লাহাবের 2 হাত ধ্বংস। কেন বলছেন? আল্লাহ নবী বলেন যে যখন নাকি আবুল হাব সব মক্কাবাসীকে পাহাড়ের মধ্যে গিয়ে বলল, ও আমার মক্কাবাসীরা তোমরা এদিকে আসো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে শত্রু এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবা? তখন সকলে একসাথে বলল, তুমি তো আলামিন, আমরা তোমাকে বিশ্বাস করবো না, কাকে বিশ্বাস করবো? সুবহানাল্লাহ বলে। তাহলে তোমরা শোনো, আমি আল্লাহর নবী, তোমরা আমাকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, জান্নাতকে বিশ্বাস করো, আল্লাহর আযাব আছে এটাকে বিশ্বাস করো। তখন আবুল হাব বলল, এই জন্য তুমি আমাদেরকে দেখছো, তুমি ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা সাথে সাথে বলল, ও আবুল হাব, তুই যেই হাত দিয়ে আমার নবীকে দেখাইছস তুই ধ্বংস হয়ে যায়, আমি বললাম আমার নবী ধ্বংস হয় নাই, তুই আবুল হাব নিজে ধ্বংস হয়ে যাবি, তুমি নিজেই ধ্বংস হয়ে যাবা। তেমনি যদি আমার আর আপনার নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, আমার আর আপনার নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, ব্যঙ্গ করে, তাদেরকে বলে দিতে চাই, তোমরা শিখে নাও, আবুল হাবের ঘটনা থেকে তোমরা শিক্ষা নাও, আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। আমাদের বাংলাদেশের মধ্যে একজন পুলিশ সদস্য, সে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, কি নিয়ে ব্যঙ্গ করছে দেখেন, সে বলে আমি নবীকে বিশ্বের জন্য আদর্শ মানতে চাই না, এই কারণে আমার সমস্যা যে আমি পুরো বিশ্ব জগতের মধ্যে মহানবীকে আমি আদর্শ হিসাবে মানতে চাই না। কেন? কতগুলো কারণ আছে, এর মধ্যে কারণ হলো একটা, সে বাল্য বিবাহ করেছে, সে হযরত আয়েশাকে সে বিবাহ করেছে 9 বছরে, নাউজুবিল্লাহ বলে। সে কি কয় বছর? 9 বছর বিবাহ করছে, বাল্য বিবাহ করছে, আমি এটা মানি না, তার চরিত্র ঠিক ছিল না, নাউজুবিল্লাহ বলি। দেখেন, আমার নবীকে তো হযরত আয়েশার সাথে আল্লাহর হুকুমে বিবাহ করছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। হযরত আয়েশা সিদ্দিকা ছাড়া আল্লাহর নবী যতগুলো বিবাহ করেছে সবগুলো বিবাহ কি বিধবা, সবগুলো কাকে বিবাহ করছে? বিধবাকে বিবাহ করছে। শুধু একটাই কুমারী, একটাই অবিবাহিতকে বিবাহ করছে, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছবিটা নবীর সামনে হাজির দিয়েছেন, সামনে পেশ করছেন যে এটাকে আপনি বিবাহ করতে হবে, তাকে আপনি কি করতে হবে? বিবাহ করতে হবে। এটা তো কার হুকুম? আল্লাহর হুকুম। যেই জায়গায় আল্লাহ হুকুম দিছে, এই জায়গায় আপনি পুলিশ কি, আপনি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলে, আপনি বাংলাদেশের ট্যাক্সের টাকা দিয়ে চলে, আপনি বাংলাদেশের মধ্যে যেখানে নাকি 100 থেকে 99% নবীর আশেক, নবীর কি আশেক, সেই জায়গা আপনি নবীকে নিয়ে কটূক্তি করবেন, আপনি আবার ওইখানে বসে আপনি চাকরি করবেন, এটা হবে না, কোনোদিন সম্ভব হবে না। আমরা উদারত আহ্বান করব, সরকারকে আহ্বান করব, আপনি তাকে শীঘ্রই আইনের আওতা আনে তাকে বিচার করুন। নাহলে বাংলাদেশের মুসলমান তারা নবীর জন্য নিজের মাকে তারা এতিম করতে পারে, তারা নিজের ছেলেকে এতিম করতে পারে, নিজের বিবিকে বিধবা করতে পারে, মাকে ত্যাগ দিতে পারে, সন্তানকে ত্যাগ দিতে পারে, কিন্তু নবীকে যদি কেউ গালি দেয়, নবীকে যদি কেউ তাচ্ছল্য করে, তাকে মানতে রাজি না। এটা কি মানতে রাজি না? আমরা বলবো তুমি অত্যন্ত, আমরা বলবো বিনয়ের সাথে বলবো, আপনি তার বিচার করুন। দেখেন, যেই নবী না হলে পৃথিবী সৃষ্টি হতো না, যেই নবী না ছিল তোমার বাবা সৃষ্টি হতো না, তোমার 14 পুরুষ সৃষ্টি হতো না, তুমি ওই নবীকে নিয়ে কটূক্তি করো, বলো নবীকে আমি এই কারণে মানতে রাজি না। সে একটা বাল্যকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলে, সে একাধিক বিবাহ করছে, এটা তো আল্লাহর হুকুমে করছে। কি করছে? আল্লাহর হুকুমের কাছে। তার মানে তুমি আল্লাহর হুকুম মানো নাই, তুমি নামে মুসলমান হলে কি হবে? তুমি কামে তুমি খ্রিস্টান, কামে তুমি কাফের, কামে তুমি নাস্তিক হয়ে গেছো, ঠিক কি না? যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে তাদের একটা মাত্র শাস্তি, তাদের মৃত্যুদণ্ড। এই কারণে আমরা বলবো সতর্ক হয়ে যান, নবীকে নিয়ে কটূক্তি করার সময় নাই। যেইভাবে আপনারা সাধারণ একজন পুলিশকে, একটা মহিলা, শাহবাগী মহিলা, সে টিপ পড়ছে, কি পড়ছে? টিপ পড়ছে, তো শুধু ওই পুলিশটা জিজ্ঞাসা, আপনি টিপ পড়ছেন কেন? আপনি টিপ পড়ছেন কেন? এই পড়ার কইসে গেলে তার চাকরি শেষ। অথচ মুসলমানদের দেশে
মুসলমানের কলজার টুকরাকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, কিন্তু তার চাকরি থেকে এখনও বহাল রয়েছে। আমরা বলবো অতি বিলম্বে আপনি তাকে আইনের আওতার মধ্যে আনেন, তাকে শাস্তি দেন, নাহলে বাংলাদেশের মুসলমান আর বসে থাকতে পারবে না। কারণ তারা নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? নবীর জন্য জীবন দিতে রাজি। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা এতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান থেকে আমাকে বেশি ভালোবাসবো না। আমরা আমাদের জান থেকে কাকে বেশি ভালোবাসি? নবীকে। কাকে বেশি ভালোবাসি? নবীকে। আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারি নবীর জন্য, আমার বাবাকে ছেড়ে দিতে পারি নবীর জন্য, আমার মাকে ছেড়ে দিতে পারি কার জন্য? নবীর জন্য। কারণ আমাদের নবী যদি না আসতো আমরা দুনিয়ার মধ্যে আসতে পারতাম না। আমাদের নবী যদি জান্নাতে প্রবেশ না করে আমরা দুনিয়ার মধ্যে, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবো না। যেই নবী সবসময় উম্মতের জন্য ফিকির করছে, যেই নবী উম্মতের জান্নাতের ফিকির করছে, যেই নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করছে, ওই নবীকে তুমি এইভাবে গালি দিবা, এটা আমরা মেনে নিতে পারবো না। কারণ যেই নবী হাঁটতে চলতে ফিরতে, তাই তিনি যখন হাঁটতেন গাছগুলো তাকে ছায়া দিয়ে রাখতেন। সুবহানাল্লাহ।